তারা কিন্তু চরমনার বিরুদ্ধে কথা বলতেছে। কেন কথা বলতেছে? তারা তাদের ভিতরে যে শয়তান ঢুকছে সেই শয়তান বাইর হইতে পারতেছে না। শয়তান বাইর হওয়ার না হওয়ার কারণে তারা উল্টাপাল্টা কথা বলতেছে। হেফাজতের ঘটনার পরে, শাপলা চত্বর ঘটনার পরে সর্বপ্রথম আমার শায়েকের সাথে, হাটাজের মোতামশা হুজুরের সাথে কে দেখা করতে গেছে? আমি সর্বপ্রথম, যখন কেউ তার সাথে দেখা করতে যায় নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গতকালকে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, যে ভিডিওতে আমি বলতেছিলাম আমি মুসাফির নামে একটা আইডি, যে আইডি থেকে এই বিভিন্ন পোস্ট দেওয়া হয়, উল্টাপাল্টা পোস্ট। তো আমি বলছিলাম সে কাকে ইঙ্গিত করে কথা বলতেছে সে বিষয়টা। তো ওই ভিডিওতে আমি স্পষ্ট করি নাই। আজকে এই ভিডিওতে আমি স্পষ্ট করে দেবো সে কাকে নিয়ে সমালোচনা করতেছে, কাকে ইঙ্গিত করে কথাবার্তা বলতেছে, আমি স্পষ্ট করে। আমি হাটহাজারীর একজন বাবা হুজুর আছেন। সোয়ারা মিম ওয়া নু আলিফ হামজা ই হাসটোটা শব্দ চর মনাই সোয়া মানে সাদেকিনের জমাত, কোন সাদেকিন, রা মানে রহমত, মিম মানে মোহাব্বত, ওয়া মানে বুদ্দুন করে দেব। তো আমি বলবো যে যারা অল্প কয়েকজন লোক, বেশি অল্প কিছু সংখ্যক, যারা মাদ্রাসা পড়নেওয়ালাদের মধ্যে বেশিরভাগই আলেমদেরকে নিয়ে, বড় বড় আলেমদেরকে নিয়ে সমালোচনা করে, উল্টাপাল্টা কথা বলেছে। তিনি বলতেছে 1992 সালে নাকি মরহুম পেশাব হুজুর রহমতুল্লাহ আলাইহি জীবিত থাকতে হাটহাজারী মাদ্রাসা নাকি মরহুম পেশাব হুজুরের মাধ্যমে একটু সমস্যা হয়েছে, ঝামেলা হয়েছিল, এবং কি বর্তমান পেশাব হুজুর যে মুফতি রাজুল করিম হাফিজুল্লাহ তেনার মাধ্যমে নাকি হাটহাজারী মাদ্রাসাতে নাকি দ্বিধাদ্বন্দ্ব হয়েছে, কোনো ঝামেলা হয়েছিল। এই লোকটা বুঝাইতে চেয়েছে বা এই লোকটা এই কথাগুলাই বলতেছে, যার কারণে এই দ্বিধাদ্বন্দ্বটা একটু বেড়ে যাইতেছে। কারণ তারা চাইতেছে আলেমদেরকে দূরে দূরে মানে ঠেলে দেওয়ার জন্য এই বিষয়টা। তাহলে আমি বলবো যে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি যখন জীবিত ছিল তখন কয়েকটা মাহফিলের মাধ্যমে বর্তমান নায়েবে আমির চরমনায়ের, যে শাইখে চরমনায় আমরা বলি, তিনি কিন্তু হাটহাজারী মাদ্রাসায় বড় বড় মাহফিল হতো, সে মাহফিলের প্রধান বক্তা থাকতেন। কয়েকটা মাহফিলে ছিলেন, কয়েক বছর ছিলেন, ঠিক আছে। তাহলে এই লোকটা যে এই কথাগুলো বলতেছে, উল্টাপাল্টা দ্বিধাদ্বন্দ্ব করতেছে বা আলেমদের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি করতেছে, তার কি এটা জানা নাই? হাটাজের হযরত দামাত বরকাতুল আলিয়া তিনি আমাকে খেলাফত দিছেন, এবং সেই খেলাফতের সাক্ষী যেমন তেমন লোক না। জোনায়েদ বাবুনগরী দামাত বরকাতুল আলিয়া সহ এরকম বহুত আলেমরা নাই, সে কি বয়ানটা শুনে নাই? মুফতি ফয়জুল করিম হুজুরের, যে মুফতি ফয়জুল করিম হুজুর বলছিল যে আল্লামা আহমদ শফি হুজুর ওনাকে খেলাফত দিছে, সে এবং কি কয়েকটা বয়ানের মেন মানে প্রধান বক্তাও ছিলেন, কে শাইখে চরমনায় ছিলেন। তাহলে এই লোকটা যে এই বিতর্ক সৃষ্টি করতেছে, কি কারণে সৃষ্টি করতেছে? কি জেনে শুনে করতেছে না ইচ্ছাকৃত ভাবে করতেছে? সে ইচ্ছাকৃত ভাবে করতেছে, কেননা সে চাইতেছে আলেমদের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হোক। সে চাইতেছে না যে তাদের মধ্যে ভালো একটা সম্পর্ক থাকুক, কারণ এটা হলো শয়তানের কার্যকলাপ। আর দেয়াবন্দ মাদ্রাসা পড়লেও সবাই দেয়াবন্দি হতে পারে না, আর কমি মাদ্রাসা পড়লেও সবাই কমই হতে পারে না, কেননা তাদের ভিতরে যখন শয়তান ঢুকে যায়, আর শয়তান ঢুকে যাওয়ার কারণে শয়তানি কার্যকলাপ তাদের ভিতর থেকে মানে বের হয়ে আসে বিভিন্ন সিস্টেমে, বিভিন্ন কথাবার্তার মাধ্যমে। তারা হয়ে গেল অন্ধভক্ত, আর অন্ধভক্ত হওয়ার কারণে তাদের ভিতরে শয়তানি কার্যকলাপ গুলা